হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ডিজে কারুসোর পরিচালনায় রিডিমিং লাভ, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, সেটা নিয়ে কথা বলবো। 2022 সালে রিলিজ হওয়া এই সিনেমাটা আমেরিকান ওয়েস্টার্ন রোমান্টিক জনরার মুভির মধ্যে এটা পড়ছে। এই সিনেমার মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন তারা হলেন অ্যাবিগেট কয়েন, টম লুইস, এরিক ডেন সহ আরও অনেকে। এই সময়টা একটা পিরিয়ডিক ড্রামা, যেহেতু 1848 সাল থেকে 1855 সাল পর্যন্ত এই সময়টাকে এখানে তুলে ধরা হয়েছে, যে সময় ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ এই সিচুয়েশনটা তৈরি হয়েছিল। অনেক মানুষের কাছে সোনা পৌঁছে গেছিল। এই রকম সময় অ্যাঞ্জেল বলে একটি মেয়ে, যে পিয়ারেডাইস নামক এক ব্রথেল কোয়ার্টারে সে থাকে, তাকে আমরা দেখতে পাই। এবং তাকে দেখে মাইকেল বলে একজন মানে কি বলবো, সম্ভ্রান্ত বাড়ির একজন ছেলে তাকে দেখে মানে এই যে ব্রথেল কোয়ার্টার থেকে তাকে বার করে নিয়ে যাওয়ার জন্য সে তাকে বলে, এবং সে তাকে সাকসেসফুলি ও সেখান থেকে বার করে নিয়েও যায়। তারপর কি তারা ভালোভাবে সংসার করতে পারে কি পারে না, সেটা জানার জন্য আপনাদেরকে এই রিডিমিং লাভ এই সিনেমাটা দেখতে হবে। হ্যাঁ, তবে এই সিনেমাটা দেখার আগে আপনাদের রিডিমিং কথাটার মানেটা একটু বোঝা দরকার আছে। কারণ দুজন মানুষ পরস্পরকে ভালোবাসছে, দ্যাটস নট এনাফ। একজন মানুষ তার অতীত জীবনে বারবার করে ফেরত চলে যাচ্ছে। মানে কি, সে ছোটবেলা থেকে যে পরিবেশে সে বড় হয়েছে, সেই পরিবেশে সে যে ধরনের আচরণ পেয়েছে পুরুষ জাতির কাছ থেকে, সে তার পার্টনারকে সে ভালোবাসছে ঠিকই আছে, কিন্তু সে তার পার্টনারকে ঠিক বিশ্বাস করতে পারছে না যে আমি তো তার এই এক্সপেকটেশনটা আমি ফুলফিল করতে পারবো না, তখন আমার কি হবে। তো এই জিনিসটা কিন্তু বারবার তাকে হন্ট করছে, এবং এই হন্ট করার জন্য সে বারবার করে কিন্তু তার কাছ থেকে ফেরত চলে আসছে। এবং ফেরত চলে আসার পরে মানে তার পার্টনারের যে ধরনের ধৈর্য, যে ধরনের শান্ত প্রকৃতির সেটা যেভাবে এখানে দেখানো হচ্ছে খুবই ভালো। এখানে অ্যাঞ্জেল এবং মাইকেল এদের দুজনের চরিত্রে অভিনয় করেছেন যে অভিনেতা অভিনেত্রী, দুর্দান্ত অভিনয় করেছেন। মানে 2 ঘন্টা ওপরে সিনেমাটা কিন্তু কিছুটা স্লো ট্রিটমেন্ট আছে। তো এই স্লো ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনাদের মনে হতে পারে সিনেমাটা একটু বোর, কিন্তু না, ইমোশনাল পোর্শনগুলোকে দেখানোর জন্য স্লো ট্রিটমেন্টটা দরকার। একজন পার্টনার আরেকজনকে নিয়ে পুকুরের ধারে বা বড় কোনো জলাশয়ের ধারে মাছ ধরতে এসেছে। মাছ ধরতে গেলে ধৈর্যের দরকার হয়, এটা আমরা সবাই জানি। তো এই মাছ ধরার সঙ্গে এই পুরো সিনেমাটার যে গল্পটার একটা অদ্ভুত সম্পর্ক আছে। বিভিন্ন রকম জায়গাতে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই মাছ ধরা ব্যাপারটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মানে যেরকম পরিস্থিতি আসুক না কেন, আপনাকে সেই পরিস্থিতিটা ধৈর্য সহকারে সেই পরিস্থিতি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। মানে এটাই হচ্ছে, সে ভালোবাসার ক্ষেত্রে হোক, অন্য কোনো জায়গার ক্ষেত্রে হোক, অফিস হোক, যে কোনো জায়গার ক্ষেত্রেই হোক, তো সেই সব জায়গা থেকে ধৈর্য ধরা। এবং এখানে দেখা যাচ্ছে দুজন পার্টনারের মধ্যে একজন পার্টনার কিন্তু কোনোদিনই মাছ ধরতে পারতো না, কারণ তার সেই ধৈর্যটা ছিল না। আরেকজন পার্টনারের কিন্তু সেই ধৈর্যটা ছিল। এবং এই সিনেমাটার শেষের দিকে আমরা যেটা দেখতে পাই যে অপরজনের মধ্যেও কিন্তু সেই ধৈর্যটা ধীরে 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 কিন্তু সেটা গেইন করতে সে থাকে। তো এই সিনেমাটা মানে আমার সত্যি কথা বলতে ট্রিটমেন্ট ওয়াইজ এই সিনেমাটা আমার ভালো লেগেছে। অভিনেতা অভিনেত্রীরা দারুণ অভিনয় করেছে, ছোট ছোট ফিলিংস তারা দিয়েছে। এবং যে মেয়েটা অ্যাঞ্জেলের যে চরিত্রটা, তার মধ্যে যে বেসিক্যালি ভেতর থেকে যে ফিলিংসগুলো ধীরে ধীরে যে মরে যাচ্ছিল, সেই জিনিসটা এখানে খুব স্পষ্টভাবে এখানে দেখানো হয়েছে। এবং পরবর্তীকালে তার ভেতরে যে ট্রান্সফরমেশনটা এসছে, সেটা দেখার মতো। তো আপনারা চাইলে এই সিনেমাটা দেখতে পারেন, হিন্দি ডাব খারাপ নয়, এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং and please subscribe my channel. Till then, goodbye.